ভালো তো সবাই থাকতে চায়, কিন্তু ভাগ্য তো সে সুযোগ সবাইকে দেয় না, তাই না? তো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর তোমাদের দোয়ায়, আল্লাহর অশেষ রহমতে আমরাও তো অনেক ভালো আছি। তাই তো আমি তোমাদের মাঝে চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। তো আমি তো প্রত্যেক দিন ভিডিও দিতে পারছি না, কারণ অসুবিধা, এই কারণে মানে অসুস্থ আছি, এই কারণে প্রত্যেক দিন ভিডিওটা আমি দিতে পারছি না। জীবনে কঠিন থেকে কঠিন স্বপ্ন মেনে নেওয়া হচ্ছে মেয়েদের জীবন। আপনি ঘরের বউ, জীবনে সবটুকু উজাড় করে ঢেলে যদি শ্বশুরবাড়িরে খাওয়ান, তাও শ্বশুরবাড়ির মন পাবেন না। ফজর থেকে আসর পর্যন্ত যত কাম করবেন, মনে হবে যে কিছুই করিনি, মানে তাও মন পাবেন না। যাই হোক, এগুলো আমার মনের কথা না, এগুলো হচ্ছে আমার মতো হাজারো মেয়ের গল্প, হাজারো মেয়ের সংসারের এগুলো কথা, তাই না? আমরা তো মেয়ে, আমাদের সারাটাক্ষণ আমরা মেয়েরা আমাদের প্যারার মধ্যে থাকতে হয়, তাই না? কখনো সংসারের চিন্তা, কখনো স্বামীর চিন্তা, কখনো ছেলে মেয়ের চিন্তা, কখনো শ্বশুর শাশুড়ির চিন্তা, আবার কখনো বাবা মায়ের চিন্তা। এই তো বলতে বলতে চলে আসলাম বাবা মায়ের কথা। সেই বাবা মা, কত বছর আগে যে বাবা মাকে ছেড়ে চলে এসেছি শ্বশুর বাসায়, তাদের কথা তো আর মানে মনে অনেক হয়, কিন্তু তাদের তো আর সবসময় দেখারই সুযোগটা হয় না। আর আল্লাহর রহমতে আমার তো সেই সুযোগটা হয়ে গেছে, কারণ আমার বাবার বাসা শ্বশুর বাসা বেশি দূরে নয়, কাছাকাছি বলতে গেলে চলে। মানে এক পাড়াতে, এক পাশে শ্বশুর বাসা, এক পাশে বাবার বাসা। তো আমার বাবা তো আজকে ঢাকায় চলে যাবে, এই কারণে হচ্ছে যে আমার মামাকে ফোন দিয়ে ডাকলো যে একটু আসে, হচ্ছে যে রুটি বানাও, তারপর হচ্ছে একটু মাংস ভাজো, তারপর হচ্ছে আলু ভাজি করো। আর আমি সব ভিডিওটা নিতে পারিনি, তো আর কি করা, তারপরে মার ফোন পেয়ে চলে গেলাম। তারপরে মেজো খালামণিও ফোন দিছে যে তোমার বাবা চলে যাবে, হচ্ছে যে আসো একটু রুটি করো, তারপর এটা সেটা করো, তোমার বাবাকে দিয়ে দাও। আর বাবা তো ঢাকায় থাকে, সে হচ্ছে যে ঈদের ছুটির জন্য তো আসছিল বাসায়, তারপর আবার চলে যাবে। কি কষ্টের জীবন আমাদের মেয়ের, বারবার আমার এই কথাটাই মনে হচ্ছে, বাবা মাকে ছাড়া যে থাকা কতটা কষ্ট, তাই না? আমার মতো কত মেয়ে আছে বাবা মাকে ছাড়া থাকতেছে, আর আমার তো লাকি কপাল, মানে এক পাড়াতেই বিয়ে। তো আর এত জ্ঞানের কথা না বলি, চলে আসি। দেখো, আমাদের গ্রামে তো প্রত্যেক বছরে এরকম ফুটবল খেলা হয়, মানে আর তোমরা দেখতে পাচ্ছ সামনে যে জমিতে হচ্ছে ঘাস লাগানো ছিল, এই জমিতেই প্রত্যেকবার খেলা হয়। আর এবার তো এই জমিতে করতে পারেনি, কারণ হচ্ছে যে ঘাস ছিল, এই কারণে ওই তো দেখতে পাচ্ছ আমার ছেলে তার বাবার কাছে বসে থেকে খেলা দেখতেছে। তার পাশের জমিতে এই খেলাটা হচ্ছিল, মানে ফুটবল খেলা প্রত্যেক বারে বারে আমাদের গ্রামে এরকম খেলা হয়। অনেক সুন্দর খেলাটা হয়েছিল, ছোট আর হচ্ছে যে বড়, কিন্তু ছোটরাই জিতে গেছিল। বড়রা হচ্ছে যে লাল গেঞ্জি পরে যেগুলো দেখতে পাচ্ছ, ওগুলো বড়রা, আর ছোটরা হচ্ছে যে কালো নেভি ব্লু গেঞ্জি কাল ছিল গায়ে। তো তারপরে খেলাধুলা শেষ করে তো চলে আসলাম, আমার ছেলেরাও খেলবে। আমার ছেলের তার মানে মন মানতেছে না, পাটাও আর থামতেছে না, সে তো খেলাধুলা করবে, এই কারণে বলতেছিল বা তার বারবার করে তার বাবাকে। তারপরে তো তার বাবা আর কি করবে, চলে আসলো তাকে নিয়ে। উঁচু একটা ভিটা আছে, সেখানে তাকে নিয়ে চলে আসলো খেলাধুলা করার জন্য। তা আমি বসে থেকে, আর আমার ছেলে তো মাশাআল্লাহ, শীত কি আর গরম কি দেখেন, সে তো জিন্সের প্যান্ট ছাড়া আর তো কোনো কিছু পরতেই চায় না। তার যাত্রা তো ভাইয়েরা সব তিনটায় দেখেন হাফ প্যান্ট আর হচ্ছে যে গেঞ্জি পরা ছিল, আর আরেকটা হচ্ছে খালি গায়েই ছিল। আর তার তো ফুল প্যান্ট ছাড়া চলেই না। কি শীত কি গরম, তার তো কোনো হাল গরম নেই বলতে গেলে। কি আগুন মাস আর কি হচ্ছে যে পৌষ মাস, তার হচ্ছে সব সময় জিন্সের প্যান্ট ছাড়া চলবেই না। আর এদিকে খেলাধুলা শেষ করে তো সবাই চলে গেছে, খেলাধুলা শেষ করে সবাই তো বাসায় চলে গেছে, স্যান্ডেলগুলো রেখে গেছে, আমি আর তোমাদের ভাইয়া সেগুলো গোছাচ্ছিলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।